এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের মিনি ব্লগটা হচ্ছে আজকে মন্দিরে আমি পূজা দিতে গেছিলাম। তো কখন গেলাম, কীভাবে গেলাম, কার সাথে গেলাম সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকের সকালটা আমার অন্যভাবেই স্টার্ট হয়েছিল, যেহেতু মন্দিরে পূজা দিতে যাব আর পূজাটা ছিল 12টার মধ্যে। তো ওই জন্য সকালবেলা আজকে ফার্স্টে আমি উঠেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। কিছু আমার জামা কাপড় ড্রেস কাচার ছিল, যেহেতু আমি শনি আর রবিবার হলেই বেশি কাচতে পছন্দ করি। এটা আমার ছুটির দিন থাকে, কলেজ বলুন পড়াশুনো বলুন। তো ওই জন্য আমি শনি রবিবারে বেশি কাচি। তো আজকে পূজা দিতে যাবো বলে কম জামা কাপড় কাচছি। আর এগুলো হচ্ছে আমারই ড্রেস, আমার ড্রেস আমিই কাচি। আমার ড্রেস আমি আর কারোকে দিয়ে কাচাই না, মাকে দিয়েও কাচাই না। আমি অনেক ছোটো থেকেই আমার ড্রেস কেচে নিই। তারপরে দিতে গেলাম ঝাড়ু, ঘর বারান্দাটা ঝাড়ু দেবো আর মুছবো। আর তারপরে আজকে আমাদের বাড়িতে কুকুর ছিল বন্ধুরা, সেগুলো বমি করে দিয়েছে। তো আমাকে আজকে কুকুরের বমিও পরিষ্কার করতে হয়েছে। কাজের উপরে কাজ বেড়ে গিয়েছিল আমার সকালবেলা, যেহেতু ঘর বারান্দাটা আমি মুছি, তো ওইটাই আমারই বমিটা পরিষ্কার করতে হয়েছিল আজ সকালবেলা। তো ঝাড়ুটা প্রথমে দিয়ে নিলাম ভালো করে, দিয়ে এবার মোছা দেবো। আর ব্রাশটা আজকে আমি প্রথমে করিনি, ব্রাশটা আজকে আমাকে শেষে করতে হয়েছে সমস্ত কাজ করে, কারণ আজকে আমার মর্নিংটা আলাদাভাবেই একটু স্টার্ট হয়েছিল। তো সমস্ত কাজ করে নিয়ে চলে গেলাম ব্রাশ করতে। আজকে ব্রাশ করলাম আর তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এবার কাচা শুরু করে দিলাম। ড্রেসগুলো তো আমি সবার ফার্স্টে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম। তো এইগুলো আমি ওই জন্য কেচে ধুয়ে ভালো করে মিলে দেবো, মায়ের উপর রাখবো না। আমার পছন্দ লাগে না যে আমার মা আমার ড্রেস কেচে দেবে। আমি এত বড় মেয়ে, আমি অনেক ছোটো থেকে আমার ড্রেস কেচে নিই। তো যাই হোক, এগুলো কেচে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো শ্যাম্পুও করতে হবে, যেহেতু মন্দিরে যাব ওই জন্য একটু তাড়াহুড়োই ছিল কাজের আমার। আজকে মন্দিরে যাব, শ্যাম্পু করবো না সেটা তো হয় না। আর শ্যাম্পু মানেই তো আমার একটু সময় লাগে, কন্ডিশনার করতে হবে। অন্যদিন যদি 15 মিনিট সময় লাগে, তো আজকে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় তো লাগবে। যেদিন আমি শ্যাম্পু করি সেদিন তো আমার অনেকই সময় লাগে। কি বলবো বন্ধুরা, আমার বাবা মা আমার উপর খুবই বিরক্ত হয়ে যায় শ্যাম্পু করলে আমার এত সময় লাগে। যেহেতু আমাদের বাড়িতে একটাই কল ছিল আর আমি তো কলে স্নান করতে এলে কল বন্ধ হয়ে যাবে, তো সবারই ডিস্টার্ব হয়ে যায়। ওই জন্য সবাই আমার উপরে বিরক্ত হয়ে যায়, বিশেষ করে তো আমার বাবা বলবে আর কল থেকে বেরোবে না, বলেই শুরু করে দেবে বকাঝকা করা। তো কি করব, আমার ভালো লাগে না, আমি তো একটু বেশি সময় নিই শ্যাম্পু করার দিনে। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, মিলতে হবে, মিলে দিয়ে এবার স্নান করতে হবে আমাকে। আর একটু ড্রেস, আর আমার তো মেকআপ করতে গেলেও একটু বেশি সময় লাগে, সেখানেও আমার ঝামেলা। আর মাথার চুলটা শোকাতে চায় না, এটাও একটা বড় ঝামেলা আমার, যেন সবই যেন আমার ঝামেলাই লাগে। আর ফাইনালি এই ড্রেসটা আজকে আমি পরছি, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ড্রেস, অনেক দিনের আগের ড্রেস। এটা হচ্ছে মধুবালা হোয়াইট কালারের, পিঙ্কের যেহেতু কমিউনিকেশনটা ছিল ওই জন্য পিঙ্ক কালারের লেগিংস আর পিঙ্ক কালারের ওড়না ম্যাচিং করে নিলাম। আর হোয়াইট কালারের চুড়ি নিয়ে নিলাম। আর লিপস্টিক, যেটা আমার খুবই পছন্দের কালার হচ্ছে রেড কালার। রেড কালার ছাড়া আমি লিপস্টিক পরাটা ঠিক একটা ভালো লাগে না আমার। আর এই ক্লিপগুলো দিয়ে চুলটা আটকালাম, যেহেতু ভেজা চুল, ওটা তো খুলেই রাখবো, ওই জন্য ক্লিপগুলো নেব শুধু। আর এই টিপ তো আমি সবসময় পরি, আপনারা তো সবসময় দেখেছেন আমার কালেও টিপ আমার কপালে সবসময় থাকে। আর আইকনিকের কাজল নিয়েছিলাম, যেটা দিয়ে আজকে কাজলও হয়ে যাবে আর আইলাইনার হয়ে যাবে। আর পন্সের পাউডার ছিল। আর এটা হচ্ছে সিম্পল হার। তো এই হচ্ছে মেকআপ। আর একটা দুলও নিয়েছিলাম ম্যাচিং করা, সেটা তো বলিনি, ভুলে গেলাম। তো এটা দুল ছিল আর একটা ভেসলেট ছিল আর আমার ঘড়ি ছিল, ঘড়ি তো আমি সবসময় পরি। তো যাই হোক, এই হচ্ছে আমার মেকআপের জিনিসপত্র। আজকে কেমন আমার মেকআপ লুক আসে সেটাও আমি দেখাবো। খুব একটা ভালো মেকআপ আমি করতে পারি না, তো যাই হোক খুবই পচা মেকআপ হয়ে যায় আমার। তো যাই হোক, মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুবই ঝটপট আজকে মেকআপটা করেছিলাম। মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি, কারণ বাবা মা সবাই তাড়া দিচ্ছিলো পূজা বসে যাবে, ওই জন্য 10 মিনিটের মধ্যে রেডি হয়ে হাঁটা দিয়েছি। যেহেতু আমাকে হেঁটেই যেতে হবে, 10-15 মিনিটের রাস্তা। পূজাটা ছিল আমাদের বাড়ির কাছে একটা মন্দির, যে আমাদের বাড়ি থেকে যে স্টেশন যেতে 10 মিনিট লাগে, ওই 10 মিনিট স্টেশনের কাছে পূজাটা হচ্ছে। ওখানে একটা মন্দির আছে, যেটা হচ্ছে ভূতেশ্বর মন্দির। ওই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, বছরে একদিনই পূজা হয়। এসে গেছি ওইখানে। তো এই সেই মন্দিরের কাছে এসে গেছি, আপনাদেরকে দেখাবো। এসেই দেখলাম পূজা বসে গেছে আর এই জায়গাটাতে সবাই সন্দেশ দিচ্ছিল, আমিও এই জায়গাটাতে সন্দেশ দিলাম, সন্দেশের সাথে দক্ষিণা দিয়ে দিলাম, বিলটাও নিয়ে নিলাম। পরে বাড়ির লোক এসে পুজোর প্রসাদটা নিয়ে যাবে। তো তারপরে আমি চলে গেলাম অঞ্জলি দিতে। আর এত ভিড় হয়েছিল, আর আমার বাড়ি থেকে কেউ আসেনি, সবার বাড়ি থেকে ফ্যামিলি শুতে এসছে। আর আমার তো কী মন খারাপ লাগছিলো, অন্যান্য বছর তো কেউ না কেউ আসে আর এই বছর তো আমি একাই এসেছি পুজো দিতে।
আর এই দেখুন এইদিকে অঞ্জলির লাইন পড়ে গেছে। আমি তো অঞ্জলি দিতে যাবো, কিন্তু এত ধাক্কাধাক্কি হচ্ছিলো, তাও জুতো খোলার ভয় ছিল, কে জুতো নিয়ে চলে যায়। তো জুতো নিয়ে একটু টেনশানে ছিলাম, মন্দিরে পূজা দেবো কি জুতো নিয়ে টেনশান। তো যাই হোক, অনেক কষ্টে মন্দিরের মধ্যে ঢুকেই পড়লাম ধাক্কাধাক্কি করে। তো কি করব, একটু যে সাইড করে অঞ্জলিটা দেবো কিংবা ঠাকুরের ছবি তুলবো, সেটা অনেক কষ্টের কাজ ছিল। তো যাই হোক, ছবিটাও তুলে নিলাম, ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা। আর অন্যান্য বছর তো আমার খুবই ভালো লাগে, খুবই নোটের বাচ্চা কুড়াতে পারি, কিন্তু এবছর তো নোটের বাচ্চা কুড়াতেই পারলাম না ভিডিও করতে গিয়ে। তো সবাই খুবই নোটের বাচ্চা কুড়াচ্ছিলো, আমার তো খুবই মজা লাগে নোটের বাচ্চা কুড়াতে। আর এই পুজোটা যেহেতু বছরে একটা দিনই হয়, আর অনেক দূর দূর থেকে ওই জন্য মানুষজনেরা আসছে। আর দুপুর 12টার মধ্যেই যেহেতু পুজোটা কমপ্লিট হয়ে যায়, আর সারাদিন পুজোটা হবে না, তো মানুষ এখানে প্রচুর ভিড় করে। আর এখানে যেসব মানুষ আসে তাদের বেশিরভাগ মানুষ এমনই আসে যে তাদের বাচ্চা হয় না, কিংবা ছেলে হচ্ছে না, কিংবা এরকম মানুষ আছে যে বিয়ের পরে অনেক বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না। তো এখানে সবাই সেই রকমই মানুষ বেশিরভাগই আসে, যারা গোপাল নিয়ে আসে। বেশিরভাগ মানুষ গোপাল দিতেই আসে মন্দিরে এই দিনটাতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুধারে, রাস্তার দুধারে, এখানে জায়গাও বেশি ছিল না, রাস্তার দুধারেই বসেছে সমস্ত জিনিসপত্রের দোকান। এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য এবং আমাকে সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ধরনের কোনো ভিডিওর সাথে। তো খুব ভালো থাকবেন সবাই, আশা করছি আপনাদের জন্য আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তো সাপোর্ট অবশ্যই পাবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, গুড নাইট।